লাগবো না। হ্যাঁ, এটা কোন ধরনের কথা কইলি? হ্যাঁ, আমরা কাপড় পরছি, আমার কাপড় দিব না, খুলবো না। আর তোর কাপড় কি হয়েছে দেখছি? এখনই খুলছস। আই মধুপুরে বানর, এদিকে আয়। এই তো দেখেন তো ভাইয়েরা, ও কি মধুপুরে বানরের মতন দেখতে না? চেয়ারের কি সাইজ আমাকে নিন্দা বানাইছে। আয়, এই কোন আয় আয়। এই তো দেখেন তো ভাবিরা, চেহারা কেমন বানরের মতন না? এখন তো খুব চিন্তাইলো আমাকে। আই কথা কস না কে? আই সারা, বজ্জাত সারা, কাপড় ঠিক কর। এই এদিকে আয়। খুব তো দেখি বড় বড় কথা কইলি। তুই তুই এই বড় দাদার উপরে এত বড় বেইমানি করা হইলি? এক কাম কর, এইটা গলার উপর দিয়ে দে। সখী, প্রতিদিন এসে আমরা এই ঘাটে স্নান করি, কাউকে দেখতে পাই না। তুই গিয়ে ওদেরকে বল সরে যেতে। ঠিক আছে সখী, যাচ্ছি। এই যে শুনছো, বলছিলাম কি এই ঘাটে আমরা প্রতিদিন আমার সখীকে নিয়ে স্নান করি। তো আজকে আপনারা এই জায়গায় স্নান করতেছেন, দয়া করে চলে যান, এখানে আমরা স্নান করব। এখন তো সান, এখানে আমরা প্রতিদিন স্নান করি, তো আজকেও করব। কুসুমকার দুপুরের না সকালের? এই বেদব, এটা কোন ধরনের কথা? কে? তাহলে এক কাজ করো, তুমি কাম পাইছি বলতে আমাকে জমা দেও না, ভাড়া দিয়ে দিও। সখী দেখ কি বজ্জাত ছেলে, এতক্ষণ ধরে মার খাইলি তারপরও লজ্জা শরম নাই না? লজ্জা শরম না থাকলে কি হবো? মান সম্মান আছে। বুঝতে পারছি, এইভাবে হইব না। সখী, আমি পারলাম না, যাই একটা যাচ্ছি। কাজ করো, তুমি যাও। বুঝেছি, তোদেরকে দিয়ে হবে না, আমারই যেতে হবে। আমরা যাই। এই যে শুনছেন, আমার তুমি এমন করে হাসতেছো কে? ডাক দিছ? আমি তো তোমাকে ডাকিনি, আরে আমি ওই যে ওনাকে ডেকেছি। আরে হ্যাঁ, কপালের গোষ্ঠী মারি। লক্ষিন্দর, বলো তোর কি প্যারালাইসিস হয়েছে? কেন? ওই যে ছেলেরা কইলে যে মাথায় ফিতা বান্ধিস, কইলো তোমার বন্ধুর কি ওটা প্যারালাইসিস হয়েছে? ওনারা বলছে হ্যাঁ, তুই তো মিথ্যা কথা বলছ না। এই, তুমি মিথ্যে কথা বলতেছো কেন? কোনো আপনি তো কইলেন ওইটাই। আমি তো একবার বলেছি আমি তোমাকে ডাকিনি, আমি ওনাকে ডেকেছি। ওই ছেলেরা তো কি বালা না, ওই ছেলেরা চোখ মারো সবাই দেখোস না, ওই ছেলেরা তো কিন্তু সব বালা না, ওই ছেলেরা চোখ মারো সবাই দেখোস না, এগুলা পাইলে যাইবারে। এই শুনছেন, আমার আবারও তুমি এসেছো, আমি তো তোমাকে ডাকিনি, কারে? আমি ডেকেছি। উনি তোমার কি হয়? এটা আমার ভাই হয়। ভাই? হ্যাঁ। হ্যাঁ, আমি তোমার ভাইকে ডাকছি। আরে এবারে হ্যান্ডসাম পোলা ঠিয়ারে ডাকছ? হ্যান্ডসাম? হ্যাঁ। ইয়ার আগে মনে করে যে পোলা তো অর্ধেকখানি নিয়েছি, পুরা তো নিয়েই নেই। তাই? হ্যাঁ, পোলার ডাকছে না ওইটা না? আমি তো চিনি না, কিন্তু আমি তাকে ডেকেছি। গাঞ্জা খায়, গাঞ্জা খায়, মদ খায়। মদ খায়, সেদিন কেউ যে চাচার কাছ থেকে আকিস বিড়ি নিয়ে খাইছে। আকিস বিড়ি খেয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাও আমি তোমাকে ডাকিনি, ওনাকেই ডেকেছি। তারপরে বলে হ্যাঁ। ভাইজান আপনি বড় ভাগ্যবান। জন্টুদা, আহ, মনে হয় আমরা এসে গেছি শানুমন্দার ঘাটে। খারে খারে আই বুঝছি। হ্যাঁ, এর নিকে একটু বাসনা করতেছে। বাসনা করে মানে? হ্যাঁ, কি এর জন্য বাসনা করে? ওই যে উজানি না যাইরা সেরি আছে না, হ্যাঁ, হেই না যে
মনে করেন যে সাবান দিয়া শ্যাম্পু দিয়া চাচ্ছে না হে না ফেনা খালি পয়সা গেতে ও হে ফ্যানার বাসনা হ্যাঁ আই জন্টু দা হ্যাঁ তাও ভালোই করছা তোর নাক যে এত সুন্দর হ্যাঁ এই ফ্যানার বাসনাই আছে তোর না হে হ্যাঁ জন্টু দা হ্যাঁ তাহলে এখন তাহলে কয়টা মাছ ধরি হ্যাঁ মাছ মাছ ধর নেবো ধরা রাখবো না হ্যাঁ তাহলে ই কর ফুট কাট কি কাটবো ফিট 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 না তো এটা তে এটা হলো ফুট এদিকে আয়, এদিকে আয়। তার দিকে আমি আবার চাইলাম না ফিট কাট এক কাজ কর কি কাজ? এই যে এখানে একটা আমার একটা ভালো করিয়া ফুট কেটে দেন আমি এখানে বসি পাইব এটা তোর ফিট কাট পার কইছি না আমারটা কাট পার কইছি আমার আমার কাটা লাগবো হ্যাঁ হ্যাঁ তুই কাট আজকে মনে করুন যে আজকে হ্যালো কাট এটা ধরুন জন্টু দা হ্যাঁ এত সুন্দর করে ফিট কাটলি হ্যাঁ এই বসে ধর তাহলে এক কাজ কর কি ফিট তো কাটলি হ্যাঁ তাহলে আদার আদার কাট খাওয়া না মাইতেছি মাইসের ধান খেয়ে হারলো একটু গোলটা হসাদ দিয়ে এই, এদিকে এদিকে। ওদিকে যাস কে ওই যে আমাকে গরু আছে না মাইসের ধান খেয়ে হারলো একটু হাসাদ দিয়ে ঠিক কারণ নাম এই দাঁড়া তোরে যে যে আদার দিলাম হ্যাঁ সে আদার কি করছা আদার তো একটা কাম করছি ভাই কি কাম করছা আদার খাইয়া লাইছি খাইছা মানে ওই যে আপনি আড়াই দিয়ে দামে পাউডি কিনা দিছিলেন না হ্যাঁ দিছিলাম সেইটা দিয়া মনে করেন যে ধুইয়া হুকা দিছিলাম না যাইয়া হেরা দেখি ডাইয়া পিরপাই গরু ছাগ খাইতাছি হেনা হাফ পন দেখাইয়া লাইছি জন্টু দা হ্যাঁ এই জন্যই তো তোর পেট দিয়ে এত বাসনা করতেছে হ্যাঁ দিছি জীবনের তেজপাতা কিনা হন হ্যাঁ তুই যদি পিঁপড়া ডাইয়া সহ খাইয়া ফালিয়া দিছ হ্যাঁ তোর পেটের ভিতরে যে নারী ভুড়ি আছে হ্যাঁ সব তো কাইটা ফালিয়ে দিব কেনে বের খাইলাম হ্যালো বাবা ওই তোর এই কাহিনী গলি চলবো না আদার বাইর কর আদার খারান আদার একটু আছে সখী গাত এটাই গাত আর ছোট বড় গাছটা মাছ ধর 10টা ধরিস না আমারটা খাইস না ঝন্টুদা হ্যাঁ আদার তো বাইর করলি হ্যাঁ। তার লেফটি নেবো নাকি লেফটিন না তো এটা মনে হচ্ছে 22 ইঞ্চি 12 টন ফ্রিজ এটা ফ্রিজ হ্যাঁ এই ফ্রিজে কি কি রাহস এই ফ্রিজে মনে করুন যে হান্ডি পাতিল গরু ছাগল মোষ কাপড় সুপন ঝন্টুদা হ্যাঁ। ওই শিং মাছ রাহস না এই যে ওই না জানি কই না ওই যে আপনার ওই যে কানের ডলের ওই যে রশিদ আছে না রশিদ ভাই হ্যাঁ বউ একবার থুই চাল গো এমন ঠেলা দি চাল ফ্রিজের কম্প্রেসার বাড়ি হেলাই চাল এই রশিদ ভাইয়ের বউ থইছে রফিক ভাইয়ের বউ থ নাই না মনে করেন যে মোলা ঠুবার দেবো শিং মাছ ঠুবার দেবো ও, আচ্ছা ঠিক আছে হ্যাঁ, এক কাজ কর আমরা ওই সাইডে বসে কটা মাছ ধরি এমুরা বহি এই মোরা ববি বস ওরে হ্যালো ওরে কলসিকাতে লয়ালে বেহুলা যায় যমুনা কাতে রে ওরে
সুন্দর রে হ্যাঁ সখী বলো। নিশ্চিত একটা বড় মাছ ধরছে রে। নিশ্চিত একটা বড় মাছ ধরছে রে। জন্টুদা হাইরে মাছের ওজন একটু দেখছেন মাছটা কিবা? এই জন্টুদা ও মাছ ধরে নাই, মাছ ধর না? কিন্তু তুই নিচের দিকে চেয়ে দেখ। অসভ্য মতো কথা কইস কেন? দেখ কতটুকু না মেয়ে মানুষ খারাপ দিয়েছে। নিচের দিকে চা। কি বা থাকে দেখ ছেড়ি তখন নিচের মিট আসছেন দেখ। ওরে বাবা এটা হয় নার বাপ। এই যে এটা মনে হয় নিশ্চিত মালয়েশিয়া। সাদা শাড়ি পিন্দিছে। এটা নিশ্চিত থাইল্যান্ডের। এটা কোন দেশের বউ? আবার আড়াল মুসাম। তখন যদি এলাকায় বিয়ে হয় রে নিশ্চিত কয়েল ফ্যাক্টরি বন্ধ রবো। বেলা যাই দেখাইয়া হান্দাবো মশা ধরবো না। হাই হাই রে কামড় বিন্ডা সাইজ। এই না কামড় বিন্ডা সাইজ হইল। হ্যাঁ ওই জন্টুদা কি হয়েছে? তোর বলছি না হ্যাঁ তুই নিচের দিকে চা। আর নিচের মেয়েতে তাকাইতাছি। একটু শাসন দেবা কেন? খুব দেখলাম এতক্ষণ, খুব কথা শুনলাম, এত কথা কোনো কিছুই কইলাম না। ওই বানর ছেড়া আমাকে যে কাপড়ের কথা কস তোর নিচে দেখ, ছায়া দেখ। আর তুই কি কইলি? আমাকে তলে হান্দাইলে মুসুরি নাকবো না। হ্যাঁ এটা কোন ধরনের কথা কইলি? হ্যাঁ আমরা কাপড় পরছি, আমাকে কাপড় জীবনও খুলবো না। আর তোর কাপড় কি হয়েছে দেখছি এখনই খুলছস। এই মধুপুরে বানর এদিকে আয়। এই তো দেখেন তো ভাইয়েরা, ও কি মধুপুরে বানরের মতন দেখতে না? কি আর কি সাইজ আমাকে নিন্দা বানাইছে। আয় এই কোন আয় আয়। এই তো দেখেন তো ভাবিরা চেহারা কেমন, বানরের মতন না? এখন তো খুব নিন্দাইলো আমাকে। এই কথা কস না কে? আয় সারা বজ্জা সারা কাপড় ঠিক কর। এই এদিকে আয়। খুব তো দেখি বড় বড় কথা কইলি। তুই তুই এই বড় দাদার উপরে এত বড় বেইমানি করা হইলি? এক কাম কর, এইটা গলার উপর দে। সখী প্রতিদিন এসে আমরা এই ঘাটে স্নান করি, কাউকে দেখতে পাই না। তুই গিয়ে ওদেরকে বল সরে যেতে। ঠিক আছে সখী যাচ্ছি। এই যে শুনছো, বলছিলাম কি এই ঘাটে আমরা প্রতিদিন আমার সখীকে নিয়ে স্নান করি। তো আজকে আপনারা এই জায়গায় স্নান করতেছেন, দয়া করে চলে যান, এখানে আমরা স্নান করব। এখন তো আসান। এখানে আমরা প্রতিদিন স্নান করি, তো আজকেও করব। কোন সমকার? দুপুরের না সকালের? এই বেদব, এটা কোন ধরনের কথা? তাহলে এক কাজ করো, তুমি কাম পাইছি বলতে আমাকে জমা দেও না, আমি পাহারা দিয়ে দেবো। সখী দেখ কি বদদার ছেলে, এতক্ষণ ধরে মার খাইলি তারপরও লজ্জা শরম নাই না? লজ্জা শরম না থাকলে কি হবো? মান সম্মান আছে। বুঝতে পারছি এইভাবে হইব না সখী, আমি পারলাম না। যাই একটা যাই। কাজ করো, তুমি যাও। বুঝেছি, তোদেরকে দিয়ে হবে না, আমারই যেতে হবে। আমরা যাই। এই যে শুনছেন, আমার তুমি এমন করে হাসতেছো কে? ডাক দিছ? আমি তো তোমাকে ডাকিনি, আরে আমি ওই যে ওনাকে ডেকেছি। আরে হ্যাঁ কপালের গোষ্ঠী মারি। লক্ষিন্দর বলো তোর কি প্যারালাইসিস হয়েছে? কেন? ওই যে ওই ছেলেরা কইলে যে মাথায় ফিতা বান্ধিস, কইলো তোমার বন্ধুর কি ওটা প্যারালাইসিস হয়েছে? ওনারা বলছে হ্যাঁ। তুই তো মিথ্যা কথা বলছ না। এই, তুমি মিথ্যে কথা বলতেছো কেন? কোনো আপনি তো কইলাই ওটাই। আমি তো একবার বলেছি আমি তোমাকে ডাকিনি, আমি ওনাকে ডেকেছি। ওই ছেলেরা তো কি বালা না, ওই ছেলেরা চোখ মারো সবাই দেখোস না, ওই ছেলেরা তো কিন্তু সব বালা না, ওই ছেলেরা চোখ মারো সবাই দেখোস না, একলা পাইলে যাইবারে। এই
আবার আবারও তুমি এসেছো, আমি তো তোমাকে ডাকিনি। কারে? আমি ডেকেছি, উনি তোমার কি হয়? এটা আমার ভাই হয়। ভাই? হ্যাঁ। হ্যাঁ, আমি তোমার ভাইকে ডাকছি। আরে এ বেটা হ্যান্ডসাম পোলা ঠিয়রে ডাকছ? হ্যান্ডসাম? ইয়ার আগে মনে করে যে পোলা তো খানি নিয়েছি, পুরা তো নিয়েই নেই। তাই? হ্যাঁ, পোলার নাড়ছে না ওইটা না। আমি তো চিনি না, কিন্তু আমি তাকে ডেকেছি। গাঞ্জা খায়, গাঞ্জা খায়? মদ খায়। মদ খায়? সেদিন কেউ ওই চাচার কাছ থেকে আকিস বিড়ি নিয়ে খাইছে। আকিস বিড়ি খেয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাও আমি তোমাকে ডাকিনি, ওনাকেই ডেকেছি। তারপরে মানে হ্যাঁ। ভাইজান আপনি বড় ভাগ্যবান, ডাকি আছে এদিকে আমাকে ডাকছো? হ্যাঁ, বলো। আমি আপনাকেই ডেকেছি। বলো, কি বলবে? এই প্রতিদিন আমরা এই ঘাটে এসে স্নান করি, কাউকে দেখতে পাই না, তাই বলছিলাম কি আপনাদেরকে দেখে আপনারা এই ঘাট ছেড়ে দিয়ে ওই ঘাটে গিয়ে বসবান, এখানে আমি স্নান করব। শোনো, তোমরা অন্য গাড়ে স্নান করো, আমরা এই গাড়ে কয়েকটা মাছ ধরবো। সখী, ওরা এইভাবে দিবে না, ওদের পানিটা ঘোলা করে দিয়ে যা। ঠিক আছে সখী। এই জন্টুদা, এবার হয়েছে। এদিকে কারে? এদিকে আপনি কেনা? এদিকে। আমি কে রাই? এই যখন কি? আমরা যে জায়গায় মাছ ধরবো হ্যাঁ সেই জায়গার পানি হ্যাঁ, গোলা করে হালিয়ে দিছে। একের কাম করছে। ছেড়ি মানুষ দেখলে তো হুশ থাকে না, যার হাতে প্রেম করবা চাইন এই যখন হুটাইটা আম্মা আবার দিবা চাইল না। আমার কথা হন, কি তোর মাথায় বুদ্ধি নাই? বুদ্ধি আর আছে? আছে। হ্যাঁ, কি বুদ্ধি আমার ক? মনে করেন যারা পানি গোলা করছে না, হ্যাঁ, ওরা স্নান করবো না, স্নান বন্ধ করবো। স্নান বন্ধ করবি? হ্যাঁ, আচ্ছা যা। তোমরা স্নান করবা না, করাইতেছি। এই ছাড়ো, এই ছাড়ো। জন্টুদা ওঠ, এর অস্থির হয়ে গেছে গা। আচ্ছা, আইগা দিছিলি নাকি? প্যান কিনা খিস করছা? জন্টুদা না, শুই কর। আচ্ছা হন, এই আচ্ছা, আপনি তাহলে এখন এই ঘাটটা ছেড়ে দিন। ছাড়বো না। ছাড়বেন না? ছাড়বেনই না? থুরি বুড়ি আসটা, মাছ ধরিস বাইশটা। আমার নাম হবরি গলা, টপ টপ হয়ে গিলা হালা। আমার নাম মালই, মাছ পারো ব্যাগ ফেলা। তাই? থুরি বুড়ি হাই গদিক সইরা ফালাও তোমার দোষ, দেইয়ার দেশে লও আগামী জানো গো। হাই গো
হাই গো কোন শহরে থাকো না রে কন্যা কন্যা কোন শহরে করো শুনবে হাই গো গিহিমান তোমার মাতা না রে গিহিতা কন্যা গিবান তো নাম রে এই সখী বলিস না, বলবি কিছু? হাই গো ইছানিতে থাকি ও গো আমি ভালো ইছানি ইতেই ঘর গো ইছানিতে তো? শুনেছো? বলো সখী হাই গো পিতার নামটি সাইমন গো রাজা ভালো আমার মা আমবে হুলা গো কে হুলা? শুনেছো? হাই গো এত বড় হইসাও না রে কন্যা কন্যা না হইয়া আছে দিয়া হয় নাই, হয় নাই নাই।
কুমার, বলো। এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, রান করব। শোনো বেহুলা, বলো কুমার। আমরা যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত? আচ্ছা বলো দেখি। শোনো বেহুলা, বলো। যাবার পথে হ্যাঁ তুমি আমার সাথে দেখা করে যাবে। সখী, যদি না বলি তাহলে যাবে না। হ্যাঁ ঠিক আছে বল সখী। আচ্ছা ঠিক আছে কুমার, আমি যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আসি। আচ্ছা আচ্ছা শোনো, আমাদের ছোট ভাই জুন্টু ও থাক। কি? আমরা মেয়ে মানুষ, আমরা এই ঘাটে স্নান করবে, এই যে, আর তোমার ছোট ভাই কি সুন্দর করে গায় দেখবে। ঠিকই আছে। বলছি চলে যাও, যাও। আমি চলে যাচ্ছি। সখী, অনেক অনেক কষ্ট করে ওদেরকে বিদায় করেছি। চল আমরা এবার স্নান করব।